এই কাজটা যে তোমরা করছো তোমরা জানো না? এজন্যই বলে মায়ের উপরে কোনো ঔষধ নাই। রিমান্ডে দিনের পর দিন মায়ের খেয়ে অবশেষে সব স্বীকার করে নিল সোহাগের খুনিরা। এরই মধ্যে ৩ আসামি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ৩ বিচারকের খাস কামরায় ওই ৩ আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলে নিশ্চিত করেছেন আদালতের কোতোয়ালি থানা সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই তানভীর আহমেদ। আসামিরা হলেন টিটন গাজী, মোহাম্মদ আলমগীর ও মনির ওরফে লম্বা মনির। এই ৩ আসামিকে দুপুরের দিকে আদালতে হাজির করে কোতোয়ালি থানা পুলিশ। এরপর মামলা তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান ৩ জনের জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ এহসানুল ইসলাম ও আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদ তাদের জবানবন্দি লিপিবদ্ধ করেন। এরপর ওই ৩ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আসামি মনির ওরফে লম্বা মনির জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর ভাঙ্গাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে মোহাম্মদ সোহাগ তাকে মারধর করেন। এ ঘটনার ক্ষোভ থেকে তিনি কংক্রিট দিয়ে সোহাগের মাথার উপর সজোরে আঘাত করেন। জবানবন্দিতে তারা নিজেরা হত্যার পরিকল্পনায় ছিলেন না বলে দাবি করেছেন। মূলত তারা আসামি মাহমুদুল হাসান মহিনের নেতৃত্বে সেখানে যান। তিনি হত্যার মূল পরিকল্পনায় ছিলেন। জবানবন্দিতে তারা জানান, সোহাগ ভাঙ্গাড়ি ব্যবসা করতেন। এই ব্যবসা পরিচালনার লাভের অংশ মহিনদের দেওয়ার কথা ছিল, কিন্তু সোহাগ ঠিকমতো লাভের অংশ দিচ্ছিলেন না। এজন্য মহিন সহ অন্যরা চেয়েছিল সোহাগকে সরিয়ে তারা ব্যবসা চালাবেন। তাই তাকে ভয় দেখিয়ে ব্যবসা নিয়ন্ত্রণ নিতে চেয়েছিলেন তারা। ঘটনার দিন মহিনের নেতৃত্বে তারা সোহাগের ব্যবসা প্রতিষ্ঠানে যান। সেখানে গেলে সোহাগ তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে পড়েন। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তখন মহিন বাকিদের ডেকে নিয়ে আসেন। পরে সবাই মিলে সোহাগ হত্যাকাণ্ডে অংশ নেন। সূত্র বলছে, আসামি আলমগীর ভিকটিমকে টেনে হিঁচড়ে আঘাত করতে করতে তার দোকানের সামনে থেকে মিটফোর্ড হাসপাতালে ৩ নম্বর গেটের ভেতরে নিয়ে যান। সেখানে আসামি টিটন গাজী ভিকটিম সোহাগকে তার হাতে থাকা লাঠি দিয়ে এলোপাথারিভাবে আঘাত করতে থাকেন। ভিকটিমের মৃত্যু নিশ্চিত হওয়ার পর গেটের সামনে নিয়ে এলে আসামি টিটন গাজী মহিন ও টিটুর সঙ্গে চাঁদাবাজের ঠাঁই নাই বলে স্লোগান দিতে থাকেন। তখন আসামিরা পৈশাচিক উল্লাস করতে থাকেন। এছাড়া আসামি মোহাম্মদ মনির ওরফে লম্বা মনির সোহাগের মাথায় ইট দিয়ে ৪-৫টি আঘাত করেন। এ মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন মাহমুদুল হাসান মহিন, টিটন গাজী, মোহাম্মদ আলমগীর, মনির ওরফে লম্বা মনির, তারেক রহমান রবিন, সজীব ব্যাপারী, মোহাম্মদ রাজীব ব্যাপারী, নান্নু কাজী ও রিজওয়ান উদ্দিন ওরফে অভিজিৎ বসু। এদের মধ্যে মনির, আলমগীর ও টিটন বাদে সবাই রিমান্ডে রয়েছেন। বিভিন্ন সময় তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মামলার বিবরণী থেকে জানা গেছে, গত ৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটের কাছে ৩৯ বছর বয়সী ভাঙ্গাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে কুপিয়ে, পিটিয়ে ও পাথর দিয়ে থেতলে নৃশংসভাবে হত্যা করা হয়। নিহত সোহাগ কেরানীগঞ্জের পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পুরান ঢাকার রানী ঘোষ লেনে ভাঙ্গাড়ির ব্যবসা করছিলেন। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন, আর পুলিশ অস্ত্র মামলা করে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, সোহাগ হত্যাকাণ্ডের মোটিভ বলছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যেভাবে তার উপর নৃশংসতা চালানো হয়েছে সেটি দীর্ঘদিনের ক্ষোভ থেকে করা হয়েছে। না হলে মরদেহের ওপর কেউ এভাবে পাশবিকতা চালাতে পারে না। শুধুমাত্র চাঁদাবাজি, দোকান দখল বা ব্যবসায়িক দ্বন্দ্বের জন্য এভাবে কারো ওপর নৃশংসতা চালানো যায় না। এদিকে সোহাগকে মিটফোর্ড হাসপাতালে ৩ নম্বর গেটের যে স্থানে পিটিয়ে হত্যা করা হয়েছে তার কয়েক হাত দূরে হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ক্যাম্প। ঘটনার সময় অনেক আনসার সদস্য ক্যাম্পে অবস্থান করছিলেন, কিন্তু কেউ এগিয়ে আসেনি। পাশাপাশি ওই দিন ঘটনাস্থলের আশেপাশে বিভিন্ন ব্যবসায়ী সহ শতাধিক লোক দাঁড়িয়ে নির্মমতা দেখেছে, কিন্তু তারাও কেউ আসেনি। এই সুযোগে সোহাগের মৃতদেহের ওপর বিভিন্নভাবে নৃশংসতা করেছে। নৃশংসতার ভিডিও দেখে আঁতকে উঠেছে মানুষ। চোখের সামনে নির্মমতার পর কেন কোনো আনসার সদস্য এগিয়ে আসেনি এ নিয়ে কথা হয় একাধিক আনসার সদস্যদের সঙ্গে, কিন্তু আনসার সদস্যরা জানিয়েছেন ওই সময় এদিকে কারো ডিউটি ছিল না। স্থানীয় ব্যবসায়ী ও কিছু প্রত্যক্ষদর্শীরা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, যারা সোহাগকে নির্মমভাবে হত্যা করেছে তারা এই এলাকার পরিচিত মুখ। তাদের বিরুদ্ধে কথা বলার সাহস কারো নেই, কারণ ওই সময় কেউ এগিয়ে গিয়ে বাধা দিতে গেলে তার উপরও নির্যাতন চালাতো খুনিরা। একজন ভাঙ্গাড়ি ব্যবসায়ী বলেন, এ হত্যাকাণ্ড সবার সামনেই ঘটেছে। যারা ঘটিয়েছে সবাই সবাইকে চিনে, কিন্তু নিরাপত্তার কারণে কেউ মুখ খুলবে না। আমরা ব্যবসা করি, এখানে পুরো ঢাকা শহর থেকে ভাঙ্গাড়ি মাল আসে, আবার অন্য জায়গায় আমরা বিক্রি করে দেই। লাশ দেখে ভয় পেয়ে গিয়েছি। দেশের পরিস্থিতি এখনও ভালো হয়নি, আমরা সবসময় আতঙ্কে থাকি।
আরেক ব্যবসায়ী জানান, অস্ত্রসহ ২০-২৫ জনের একটি দল তাকে রজনী বোস লেন থেকে মারতে মারতে নিয়ে যায়। এখানে অনেক বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে, সেগুলোর ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করুন। এখানে যারা জড়িত সবাইকে এলাকাবাসী চিনে, কিন্তু কেউ বলবে না, কারণ সবারই জীবনের মায়া আছে। সাংবাদিক প্রশাসনকে ২ দিন পর এ এলাকায় খুঁজে পাওয়া যাবে বলে জানা যায়। সোহাগ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে বৃহস্পতিবার আলমগীর সহ ৩ আসামির আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি সূত্রে নতুন করে নানান তথ্য জানা গেছে। ওই দিন ৩ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে শেষে আদালতে হাজির করে পুলিশ। এরপর তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় ফৌজদারি কার্যবিধি আইনে ১৬৪ ধারায় তা রেকর্ড করার আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান। ভিকটিমকে আঘাত করতে করতে তার দোকানের সামনে থেকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের ভেতরে নিয়ে যান এবং নেওয়ার পথে ভিকটিমের পরনে থাকা আন্ডারপ্যান্ট ছাড়া সব পোশাক ছিঁড়ে তাকে বিবস্ত্র করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ এহসানুল ইসলাম ও আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদের আদালত আসামিদের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দোষ স্বীকার করা ৩ আসামি হলেন টিটন কাজী, আলমগীর ও মনির ওরফে লম্বা মনির। আদালত সূত্রে জানা গেছে, আসামি আলমগীর তার জবানবন্দিতে বলেন, তিনি অন্য আসামিদের সঙ্গে থেকে সোহাগকে তার সোহানা মেটাল নামক দোকান থেকে টেনে হিঁচড়ে বের করেন। তার হাতে থাকা লোহার রড দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকেন। এ সময় আলমগীর ভিকটিমকে আঘাত করতে করতে তার দোকানের সামনে থেকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের ভেতরে নিয়ে যান এবং নেওয়ার পথে ভিকটিমের পরনে থাকা আন্ডারপ্যান্ট ছাড়া সব পোশাক ছিঁড়ে তাকে বিবস্ত্র করা হয়। আসামি আলমগীর ভিকটিমের মুখের ওপর উপর্যুপরি চড়থাপ্পড় মারতে থাকেন। এ সময় হাতে লেগে থাকা সোহাগের রক্ত বুকে মেখে পৈশাচিক উল্লাস করতে থাকেন। আসামি আলমগীর তার হাতে থাকা লোহার রড দিয়ে ফের সোহাগকে এলোপাথাড়ি আঘাত করতে থাকেন। এর ফলে সোহাগ নিস্তেজ হয়ে পড়েন। মৃত্যু নিশ্চিত হওয়ার পরেও আলমগীর ভিকটিমের মুখের ওপর উপর্যুপরি চড়থাপ্পড় মারতে থাকেন। এ সময় হাতে লেগে থাকা সোহাগের রক্ত বুকে মেখে পৈশাচিক উল্লাস করতে থাকেন আসামি আলমগীর। আসামি টিটন কাজী তার জবানবন্দিতে বলেন, সোহাগকে তার দোকান থেকে টেনে হিঁচড়ে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের ভেতরে নেওয়ার পর আসামি টিটন কাজী হাতে থাকা লাঠি দিয়ে ভিকটিমকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর মরদেহ হাসপাতালে ৩ নম্বর গেটের সামনে এনে আসামি টিটন কাজী ও অন্য আসামিদের সঙ্গে চাঁদাবাজের ঠাঁই নাই বলে স্লোগান দিতে থাকেন এবং তারা সেখানে পৈশাচিক উল্লাসে মেতে ওঠেন। আসামি মনির তার জবানবন্দিতে বলেন, সোহাগকে হাসপাতালের গেটের ভেতরে নেওয়ার পর তিনি সোহাগের মাথায় ইট দিয়ে ৪-৫টি আঘাত করেন। এক পর্যায়ে ভিকটিম রাস্তার ওপর পড়ে গেলে আসামি মনির ইট পাথরের টুকরো দিয়ে মাথায় সজোরে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেন। মৃত্যু নিশ্চিত করার পর সোহাগকে ৩ নম্বর গেটের সামনে নিয়ে আসা হয়। এ সময় তার মরদেহের ওপর আসামিরা লাফাতে থাকেন এবং বর্বরতম উল্লাস করেন। সোহাগ পরিবার নিয়ে রাজধানীর অদূরে কেরানীগঞ্জ মডেল থানাধীন পূর্ব নামাবাড়ি এলাকায় থাকতেন। তার বাবার নাম ইউসুফ আলী হাওলাদার। সোহাগ দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকার ৪ নম্বর রজনী ঘোষ লেনে ভাঙ্গাড়ির ব্যবসা করতেন। নিজ জেলা বরগুনার ঢোলোয়া ইউনিয়নের ইসলামপুর এলাকার বাদল গাছিয়া গ্রামে মামার বাড়িতে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়েছে। গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে একদল লোক ভাঙ্গাড়ি ব্যবসায়ী লালজাদ ওরফে সোহাগকে পাথর দিয়ে আঘাত করে মাথা থেতলে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ঘটনায় পরদিন ১০ জুলাই নিহত ব্যক্তির বড় বোন মঞ্জুরা বেগম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। একই ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক একটি অস্ত্র মামলা দায়ের করে। এ মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন রেজান উদ্দিন, নান্নু কাজী, সজীব ব্যাপারী, রাজীব ব্যাপারী, টিটন কাজী, মাহমুদুল হাসান মহিন, তারেক রহমান রবিন, আলমগীর ও মনির ওরফে লম্বা মনির। এর মধ্যে আসামিদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকিদের এখনও কেন গ্রেফতার করা হচ্ছে না, এ নিয়ে নানান জনে নানান প্রশ্ন তুলছে। বিপরীতে পুলিশ শুধু বলছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, দেশে একটার পর একটা ইস্যুতে সোহাগ ইস্যু চাপা পড়ার পথে। তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে স্মরণ করিয়ে দিন, যাতে সবাই বিচারের দাবি অব্যাহত রাখেন। আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিন খুনিদের কী ধরনের সাজা দিতে চান।